নমস্কার। আপনারা দেখছেন একটি বিশেষ প্রতিবেদন। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়পুর গ্রামের বাসিন্দাদের জন্য অবশেষে এলো একটি অত্যন্ত খুশির খবর। যে দীর্ঘদিনের সমস্যা নিয়ে গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, আজ তার স্থায়ী সমাধান হতে চলেছে। জয়পুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর পার বাঁধানোর কাজ অবশেষে অফিসিয়ালি শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যে দাবি জানিয়ে আসছিলেন, প্রশাসন অবশেষে সেই দাবিতে সাড়া দিয়েছে। আজ আমরা এই ভিডিওতে সরাসরি দেখাব কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় নদীর পার বাঁধানোর কাজ চলছে এবং এই কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা কতটা উপকৃত হবেন। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের এই জয়পুর গ্রামটি ভৌগোলিক কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতি বছর বর্ষা এলেই এই গ্রামের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ত। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জলস্তর সামান্য বাড়লেই শুরু হতো তীব্র নদী ভাঙন। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে তলিয়ে যেত। শুধু চাষের জমিই নয়, নদী পাড়ের একদম কাছাকাছি থাকা বাড়িঘরগুলিও চরম বিপদের মুখে পড়েছিল। প্রতি বছর বর্ষার মরশুমে গ্রামের মানুষকে আতঙ্কে রাত কাটাতে হতো। ভাঙন রুখতে আগে সাময়িকভাবে বালির বস্তা দেওয়া হলেও তা জলের তোড়ে ভেসে যেত। জয়পুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, এখানে যেন পাকাপোক্তভাবে পাথর বা বোল্ডার দিয়ে নদীর পাড় বাঁধিয়ে দেওয়া হয়। বারবার পঞ্চায়েত ও জেলা প্রশাসনের কাছে দরবার করার পর অবশেষে সেই দাবি আজ বাস্তবায়িত হচ্ছে। জয়পুর গ্রামে নদীর পাড়ে গেলেই দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে এখন আর কোনো আতঙ্ক নেই, বরং রয়েছে স্বস্তির হাওয়া। কারণ নদীর পাড় বাঁধানোর কাজ এখন পুরোদমে চলছে। যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিকরা কাজ করছেন। নদীর পাড় কেটে প্রথমে তা সমান করা হচ্ছে এবং তারপর সেখানে ভারী বোল্ডার ও পাথর ফেলে স্থায়ীভাবে খাঁচা তৈরি করে পাড় বাঁধানোর কাজ এগিয়ে চলেছে। স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তরের তত্ত্বাবধানে এই কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে, যাতে আগামী বর্ষার আগেই মূল বাঁধের কাজ সম্পূর্ণ করে ফেলা যায়। এই কাজ শুরু হওয়ায় জয়পুর গ্রামের চেহারাটাই বদলে গেছে। গ্রামের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শুরু হতেই জয়পুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই নদী বাঁধের কাজ শুরু হওয়া তাদের কাছে একটি স্বপ্নের মতো। দীর্ঘদিনের আন্দোলনের পর প্রশাসন যে তাদের কথা শুনেছে এবং কাজ শুরু করেছে, এতে তারা অত্যন্ত খুশি। গ্রামবাসীদের মতে এই পাড় বাঁধানোর কাজ সম্পূর্ণ হলে শুধু যে তাদের ঘরবাড়ি রক্ষা পাবে তা নয়, বরং নদীর ধারের শত শত বিঘা উর্বর কৃষিজমিও চিরতরে নদী ভাঙনের হাত থেকে বেঁচে যাবে। এলাকার কৃষকরা এখন নতুন করে চাষবাসের বুক বাঁধছেন। স্থানীয় যুব সমাজ থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। জয়পুর গ্রামের এই নদী পাড় বাঁধানোর কাজ এলাকার অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। প্রশাসন যেভাবে দ্রুততার সাথে কাজ শুরু করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা রাখব কাজের গুণগত মান বজায় রেখে খুব দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে, যাতে আগামী বর্ষায় জয়পুর গ্রামের একটি বাড়িও আর বিপদের মুখে না পড়ে। ঝাড়গ্রাম জেলার এই পজিটিভ খবরটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আরও বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই নদী বাঁধের কাজে কত টাকা খরচ হচ্ছে, কোন দপ্তরের অধীনে এই বাজেট পাশ হলো এবং পুরো প্রজেক্টটি কত দিনের মধ্যে শেষ হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওতে হাজির হচ্ছি।